সব সময় মৃত ব্যক্তির জন্য দোয়া মাহফিল করি। আজকে একটা ভালো মানুষের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। উনি প্রথমে এদেশের ফুটবল মাফিয়াদের বিপক্ষে কথা বলেছিলেন। উনি সারা বাংলাদেশে যারা জুয়া মদ গাঁজার আখার জমেছিল ফুটবল ফেডারেশনকে, উনি তাদের বিপক্ষে কথা বলেছিলেন। আজকের এই আজকের এই রাজপথ, আজকে যারা দাঁড়িয়ে আছেন সবাই ফুটবলার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না কেউ নেশাগ্রস্ত। আজকে ওনার কারণে কিন্তু আজকে এই উন্নয়ন। আমি সবসময় বলি, এদেশের মরার পরে আমরা রাস্তায় আর দাঁড়াবো না। একজন ভালো মানুষের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমি প্রশাসনকে বলবো, মানুষ মরার পরে আপনি তদন্ত করে করবেন কি? যেখানে একটা মানুষকে হত্যার জন্য প্রকাশ্য হুমকি দেয়, আপনারা এখন দাঁড়িয়ে আছেন, এখন আপনারা নীরব আছেন। আপনারা চান কি এদেশে ব্যারিস্টার সুমন বাঁচিয়ে না থাক? আমার প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা চান মনে হয় আপনাদের বসগুলো যারা দুর্নীতিগ্রস্ত, আপনাদের সম্মানহানি হয়, এই জন্য ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায় আপনারা সহযোগিতা করতেছেন আমার মনে হচ্ছে। এতদিন হয়ে গেল একজন ব্যারিস্টারকে প্রকাশ্যে হুমকি দিল। ডিজিটাল বাংলাদেশে আজকে হত্যা হলো, পরের দিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়। আর প্রকাশ্যে হুমকি দেওয়া হলো 15 দিন যাবৎ। এখন মানবতা ফেরওয়ালা যাদেরকে আমরা ইতিপূর্বে প্রমাণ হয়েছে, ওনাকে এখন পর্যন্ত সামনে নিয়ে আসা হলো না। এখন মনে হচ্ছে আপনাদের প্রচুরণা এই সুমন ভাইকে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আমরা সোনারঘাটের মানুষ, যুব সমাজ যে কোনো সময় যে কোনো কিছু করতে আমরা রাজি। সুমন ভাইয়ের জন্য মৃত্যুর করে না, জীবিত থাকার জন্য আমরা যে কোনো সময় রাস্তায় দাঁড়াবো। এই আমার ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এখানে উপস্থিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে সদস্য আছে সবাইকে জানাই শ্রেণীমত আদাব এবং নমস্কার। আমাদের প্রতিবাদ সভা, আমাদের ব্যারিস্টার সুমন আমাদের চুনারঘাটের কৃতি সন্তান। আজকে যদি আমাদের ব্যারিস্টার সুমন চুনারঘাটে জন্ম না হতো, এই চুনারঘাটটা বিশ্বের বুকে জাগ্রত হতো না। মানুষই চিনতই না চুনারঘাটটাকে। অনেক নেতা কর্মীও চলে গেছেন, কিন্তু আমাদেরকে বিশ্বের বুকে একটি নাম রেখে গেছেন ব্যারিস্টার সুমন। আমরা তীব্র প্রতিবাদ জানাই যারা এই কুচক্র মহল আমাদের সুমন ভাইকে হুমকি দিয়েছেন। আমরা সবচেয়ে বেশি অনুদান পাই মনে করি আমরা বাগানবাসী। আমাদের বাগানবাসীকে রেনকোট দিয়েছেন উনি, আমাদের বাগানবাসীকে আমের চারা দিয়েছেন। আরো তো আগে অনেক ভালো ভালো কর্ম করে গিয়েছেন। আমাদের যখন একটা আন্দোলন হয়েছিল 2022 সালে, চা শ্রমিকের সবচেয়ে বড় আন্দোলন, উনি তখন আমাদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। আমরা আজ উনার বিপদে আমরা সবাই চা বাগানবাসী উনার কাছে আমরা ঋণী। আমরা উনি আজকে এখন যখন বিপদে, আমরা কি ঘরে বসে থাকবো? কখনোই না। ওনার জন্য আমরা রক্ত দিতে হলে রক্ত দিয়ে দেখাবো। আমরা ওনাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, ওনার যদি যারা ওনার করেছে চক্রান্ত করেছেন, ওনাকে যদি শাস্তির আওতায় না আনা হয়, আমরা বিশ্বরোধ অবরোধ করব। আমরা বাগানবাসী সবাই ঐক্যমত সুমন ভাইয়ের বিষয়ে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এই প্রতিবাদ এই স্লোগানকে সামনে রেখে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত জনতার একাংশ এবং ব্যারিস্টার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা ও মানববন্ধনের সকল নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার জায়গা এটা না। আজকে এসেছি জীবনের নিরাপত্তা নিয়ে, জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে হত্যার হুমকির প্রতিবাদে এই মানববন্ধনে আমরা বক্তব্য দিব না। আমরা বলতে চাই, একটি চোরকে যদি ধরা হয় চুরির জন্য, কিন্তু একটি মানুষকে হত্যার জন্য হুমকি দেওয়া হয়, কিন্তু সেই হুমকিটাকে এবং তার যে মদতটাকে এখনো ধরা হয় নাই, আইনের ধরাছোঁয়ার বাইরে। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ এসবিডিবি এনএসআই সহ যারা আছে তাদেরকে বলবো অতি সত্বর এই হুমকিদাতা এবং তাদের মদতটাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য। নাইলে এই চুনারঘাটবাসী বসে থাকবে না। চুনারঘাট থেকে শুরু হয়েছে, সারা বাংলাদেশ আজ এই প্রতিবাদে কাঁপছে। সুমন ভাই শুধু
সোনারঘাট মাধবপুর নয়, বৃহত্তর সিলেটের নয়, সারা বাংলাদেশের একটি আইডল। তাই প্রশাসনের প্রতি অবাধ্য আহ্বান জানাবো, অতি সত্বর এই হত্যা হুমকিটা থেকে গ্রেপ্তার করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।